চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সকল অবগত আছেন, সব থেকে জনপ্রিয় একটি পদ, 16তম গ্রেডের একটি পদ, রেকর্ড কিপার পদ। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে, অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। আগামী 2/5/2026 তারিখ রোজ শনিবার সকাল 10টা থেকে 11টা অবধি পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা। এখন এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং সাজেশনটা কিভাবে নেবেন, এবং যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন, বিস্তারিত সকল বিষয় আপনাদের নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় যদি জানা থাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। এখন রেকর্ড কিপার পদ, এই পদ নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও আপলোড দেওয়া আছে। এই পদের মূলত কাজ কি কাজ করতে হয় সংশ্লিষ্ট বিষয় নিয়ে কিন্তু ভিডিও অলরেডি দেওয়া রয়েছে। আশা করি আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। এখন বিষয়টা হলো, এখানে কিন্তু ভাই পরীক্ষার্থী প্রচুর, অনেকে জিজ্ঞেস করছেন পরীক্ষা ভাই এখানে প্রথম অবস্থায় এমসিকিউ পরীক্ষা হবে। তার আগে বলে দেই, পরীক্ষার কমন উপযোগী স্পেশাল সাজেশনটা যদি আপনাদের প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টের নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা এই নাম্বার যোগাযোগ করবেন, এবং যারা এডমিট কার্ডও ডাউনলোড করতে পারেননি তারাও যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন, আপনাদের কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়া যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন এখানে মোট কিন্তু ভাই 29টা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা, একটা দুইটা না। তার মানে বুঝতেই পারছেন, যদি প্রত্যেকটা স্কুল অ্যান্ড কলেজে 3000 করে স্টুডেন্ট হয়, তার মানে প্রায় 90,000, 2000 করে যদি স্টুডেন্ট হয়, তাও মানে অ্যাভারেজ কত হয়, 60,000। পরীক্ষার্থী কিন্তু বেশি, তার মানে ঢাকাতে পরীক্ষা হবে। প্রিপারেশন প্রস্তুতি ওইভাবে আপনাদের নিয়ে যেতে হবে, কারণ ঢাকা যাবেন আসবেন, আপ ডাউন একটা খরচ আছে। আবারও বললাম, ঢাকা যাবেন আসবেন, আপ ডাউন একটা খরচ আছে। তাই যদি প্রিপারেশন ভালো নিতে পারেন ইনশাল্লাহ, তাহলে অবশ্যই সফলতা আসবে। তাই আপনাদের বলবো, ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আপনারা অবশ্যই পরীক্ষা দিতে যাবেন। আর পরীক্ষার হলে কী কী কাগজপত্র প্রয়োজন হবে, শুধুমাত্র এডমিট কার্ড আর কলমটা নেবেন, বিষয়টা বুঝছেন। এডমিট কার্ড কিন্তু আবার সাদা কালো নিলে চলবে না, রঙিন কালার 3-4-5টা প্রিন্ট করে রাখবেন। পরবর্তীতে পরীক্ষায় আপনাদের কিন্তু এই একই এডমিট দ্বারা পরবর্তী পরীক্ষা আপনাদের দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে আপনারা অবশ্যই এডমিট কার্ড আর কলম, আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। আর পরীক্ষার হলে কিন্তু অবশ্যই আপনাদের সেট কোড থাকবে, আবার বলতে হবে সেট কোড, অ্যান্ড আপনার রোল নাম্বারগুলো এইগুলো যখন ভরাট করবেন একটু খেয়াল, মানে দিক নির্দিষ্টভাবে সুন্দরভাবে একটু ভরাট করবেন, কারণ ভুল হলে দ্বিতীয় ওএমআর শিট আপনাকে দিবে না, তার মানে পরীক্ষা বাতিল হয়ে যাবে। এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর ঢাকাতে পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না, তাই পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন, কারণ ঢাকাতে কিন্তু জ্যামজট থাকে, প্রচুর জ্যাম থাকে। তা আপনারা দূর দূরান্ত থেকে যাবেন, যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো একটু ভালোভাবে প্রিপারেশন নেবেন এবং সময় নিয়ে তারপর বাসা থেকে বের হবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। যাদের সাজেশন প্রয়োজন আছে, এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন। আসসালামু আলাইকুম, সকলকে অসংখ্য ধন্যবাদ।